গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি কুটিতে বাস করত নন্দিনী। তার মা অনেক আগেই মারা গিয়েছিলেন, আর তার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সৎমা ঘরে আসার পর থেকেই নন্দিনীর জীবন পাল্টে যায়। নন্দিনী ছিল শান্ত, কাজ পাগল একটি মেয়ে। তার সৎমা কিন্তু তাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিত না। প্রতিদিনও ভোরবেলা ঘুম থেকে উঠে সে সৎমায়ের সব কাজ করত। ঘর ঝাড়ু দেওয়া, জল আনতে যাওয়া, রান্নার কাজে সাহায্য করা। সৎমা নিজের কোনো কাজ করত না, শুধু বসে বসে আদেশ দিত। একদিন নন্দিনীর বাবা কাজের জন্য শহরে চলে গেলেন। সৎমা তখন আরও অত্যাচার শুরু করল। সৎমা তার প্রিয় জিনিসগুলো নন্দিনীকে দিয়ে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে নিজের জন্য গয়নাগাটি কিনত। খাবারও ঠিকমতো দিত না নন্দিনীকে। তবুও নন্দিনী কখনো প্রতিবাদ করত না। তার মনে আশা ছিল একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। একদিন নন্দিনীর জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে একটি আহত হরিণের বাচ্চা পায়। সে সেটিকে বাড়ি এনে লুকিয়ে রেখে যত্ন করতে থাকে। হরিণটি যেন তার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। একদিন সৎমা হরিণটির কথা জানতে পেরে গেল। সে হরিণটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু নন্দিনী তাতে বাধা দেয়। সৎমা তখন রাগ করে নন্দিনীকে গভীর জঙ্গলে পাঠিয়ে দেয়। জঙ্গলে একা থাকলেও নন্দিনী সাহস হারায় না। হঠাৎ সে এক বৃদ্ধার সাথে দেখা পায়, যিনি তাকে সাহায্য করেন। সেই বৃদ্ধা আসলে ছিলেন দেবী দুর্গার রূপ। দেবী নন্দিনীকে আশীর্বাদ করেন এবং বলেন, তোমার ধৈর্য আর ভালোবাসা তোমার জন্য বড় আশীর্বাদ নিয়ে আসবে। ফিরে এসে নন্দিনী দেখতে পায় তার সৎমা অসুস্থ হয়ে পড়েছে। তখনও সে সৎমায়ের সেবা করে আর নিজের ভালোবাসা দিয়ে তার মন পরিবর্তন করে। সৎমা শেষমেশ নন্দিনীর প্রতি দয়াশীল হয়। আমরা ধৈর্য হারালে হবে না। ধৈর্য দিয়ে সবকিছু জয় করা যায়। ভালোবাসা আর মানবিকতা যে কোনো প্রতিকূল পরিস্থিতি জয় করতে পারে, ইনশাআল্লাহ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নিত্য নতুন এভাবে গল্প পেতে।